বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের সকলের নেতা বিএনপির চেয়ারপারসন বর্তমান শপথের পরে যে প্রধানমন্ত্রী হচ্ছেন, প্রধানমন্ত্রী যে কথা বর্তমান যে হবে সে প্রধানমন্ত্রী যে কথাটা বলছে, ইনসাফের বাংলাদেশ গড়বে। সেই ইনসাফ যদি বাংলাদেশে কায়েম হয়, ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে নয় এশিয়া মহাদেশ তথা পৃথিবীর ভিতরে অন্যতম একজন প্রধানমন্ত্রী হিসেবে আমাদের নেতা তারেক রহমান বিবেচিত হবে। এই ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের অংশগ্রহণের মাধ্যমে যে সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার পরে যে সুন্দর একটা নির্বাচন হয়েছে, কোনো গণ্ডগোল, কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের শরীয়তপুরে এমন কোনো নির্বাচন নেই যে নির্বাচনে মৃত্যু না হয়েছে। আমাদের এই যে শরীয়তপুর তিনটা আসনে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার জয়যুক্ত হয়েছে। এর ভিতরে আপনারা জেনে থাকবেন আমাদের জনতার নেতা, জনতার কিরণ, সোনার কিরণ, সে প্রায় 60,000 ভোট বেশি পেয়ে জয়যুক্ত হয়েছে। এর ভিতর দিয়ে আমাদের জননেতা আমাদের সোনার কিরণের কাছে আহ্বান থাকবে, সে যে কমিটমেন্টগুলি করেছে, মাদক, জুলুমবাজ, অত্যাচারবাজ এবং যারা দরবার সালিশে টাকা খায় তাদেরকে নড়িয়া শরীয়তপুর মাটিতে জায়গা হবে না, এবং যে কথাগুলি দিয়েছেন সে কথাগুলি রক্ষা করবেন। আমাদের শরীয়তপুরের উন্নয়ন হবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আপনি একজন দেশপ্রেমিক হিসেবে তারেক রহমানের কাছে কি প্রত্যাশা করবেন, যেহেতু সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন? আমি জনাব তারেক রহমানের কাছে শরীয়তপুরের জন্য কি চান? আশা করব আমাদের নাওডুবা পদ্মা ব্রিজ হয়েছে, যেখানে আরও আগে আমাদের 4 লেন রাস্তার স্কিম হয়েছিল, সেগুলি হয় নাই। আমাদের গর্ভবতী মা বোন, অসুস্থ বাবা মা এবং শিশু বাচ্চা আমাদের যেতে হলে আপনি জেনে থাকবেন যে কষ্টটা হয়। আমাদের প্রথম এবং শেষ যেই দাবি, আমাদের পদ্মা ব্রিজ থেকে একদম সেই চাঁদপুর ফেরিঘাট পর্যন্ত যে এই রাস্তাটা যেন 4 লেন অতি দ্রুত করা হয়। এটাই শরীয়তপুরের সকল জনসাধারণের পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে। এবং শরীয়তপুরে আমাদের ভালো মানের পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা অতি জরুরি। আমাদের বিশ্বমানের একটা হসপিটাল খুব বেশি জরুরি। এই 3টা দাবি শরীয়তপুরের সর্বসাধারণ সকল জনগণ দলমতের উদ্যোগে সকলের পক্ষ থেকে আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে। ধন্যবাদ।